রোগা হতে, স্লিম হতে, ফিট থাকতে আপনার ভরসা কি জগিং? তাহলে আপনাকে জানাই আজকের অফবিট অনুষ্ঠানে জগিং কিন্তু ততটা কার্যকরী নয়। রিসেন্ট গবেষণা তেমনটাই বলছে। কেন বলছি সবার আগে দেখুন, তারপর বাকি আলোচনা হবে। শরীরকে রাখতে হবে ফিট এবং নিরোগ, তাই ঘাম ঝরাচ্ছেন সকাল সন্ধে নিয়ম করে। 8 থেকে 80 স্বাস্থ্য সচেতন মানুষের বেশিরভাগের কাছেই জগিং ফেভারিট ব্যায়াম। রোজ প্রাতঃভ্রমণ বা সান্ধ্য ভ্রমণে বেরোন এমন মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন। আসলে ঘরে ঘরে বাড়ছে রোগীর সংখ্যা, শরীরে বাড়ছে রোগের জীবাণু। কিন্তু প্রশ্ন একটাই, নিয়ম মেনে রোজ জগিং করে লাভ হচ্ছে কতটা? এখানে উঠে আসছে মিথ এবং বাস্তবের প্রশ্ন। ওজন কমানো ছাড়াও হার্ট, ফুসফুস, হাড়, অস্থিসন্ধি, ঘাড়, কোমর, হাঁটু ভালো রাখতে সাহায্য করে জগিং। এটা মিথ। শরীরের সব অঙ্গকে সুস্থ রাখতে জগিং দরকারি, তবে সাইক্লিং ও সাঁতার তার চেয়েও অনেক বেশি উপকারী, এটা বাস্তব। সম্প্রতি স্ক্যান্ডিনেভিয়ার একটি স্পোর্টস জার্নাল মেডিসিন অ্যান্ড সায়েন্সের এক গবেষণায় জানা গিয়েছে শরীর চর্চায় দৌড়ানোর চেয়েও বেশি ভালো সাইক্লিং ও সাঁতার। বিশেষজ্ঞরা বলছেন এতে শ্বাসকষ্টের সমস্যা কমে, পেশি নমনীয় হয়, ওজন কমে তাড়াতাড়ি। দৌড়ের ক্ষেত্রে পায়ের পেশি সুগঠিত হয় ঠিকই, কিন্তু সাঁতারে সমস্ত পেশি শক্তিশালী হয়, পেটের পেশিতে আরো জোর বাড়ে। আমেরিকান জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজির একটি গবেষণা প্রমাণ করেছে সাঁতারের ফলে হাড়ের ওজন বাড়ে এবং তা দৃঢ় হয়। সাঁতার ও সাইক্লিং হার্টের নানান সমস্যায় ভালো কাজ দেয়, হার্টের পেশি সুদৃঢ় করে। ট্রেডমিলে দৌড়ানোর থেকেও অনেক তাড়াতাড়ি ক্যালোরি ঝরায় সাঁতার। ঘন্টায় সর্বোচ্চ 590 ক্যালোরি খরচ হয় সাঁতার কাটলে। হাঁপানির সমস্যার সমাধান হয়। দুশ্চিন্তা ও অবসাদ কাটাতে জগিং এর চেয়েও সাঁতার ও সাইক্লিং অনেক বেশি উপকারী। ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনার সাম্প্রতিক একটি গবেষণায় পাওয়া গিয়েছে চমকপ্রদ তথ্য। যারা নিয়মিত সাঁতার কাটেন যে কোনো রোগে তাঁদের মৃত্যুর হার 28% কমে যায়। হৃদরোগে মৃত্যুর হার তাঁদের ক্ষেত্রে কমে 41%। যারা নিয়মিত সাইক্লিং করেন যে কোনো রোগে তাদের মৃত্যুর হার কমে 15%। হৃদরোগে মৃত্যুর হার তাঁদের ক্ষেত্রে কমে 36%। কিন্তু যারা নিয়মিত জগিং করেন তাদের মৃত্যুর হার নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হৃদয়ের যত্ন নিন। শুধুমাত্র হৃদয়কে ভালো রাখার প্রতিশ্রুতি দিলেই হবে না, প্রতিশ্রুতি রাখতে হবে। সাইক্লিং বা সাঁতার সেই প্রতিশ্রুতি রাখতে সক্ষম, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। তবে প্রিয়জনের কারণে হৃদয়ভঙ্গ হলে সাইক্লিং বা সাঁতার কাজে নাও লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। অনেক প্রশ্ন ইতিমধ্যে ভিড় করেছে মনে। ফোন করে ফেলুন আমাদের 22342424 39180087 এই দুটো নাম্বারে। এক্সপার্টরা রয়েছেন, পরিচয়টা করিয়ে দিই। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে ডক্টর মানবেন্দ্র ভট্টাচার্য, যিনি স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ এবং এই রাজ্যে এই বিভাগে তিনি শেষ কথা। ভারতীয় দলের, জাতীয় দলের সঙ্গে তিনি 2 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। এছাড়াও আরও এক এক্সপার্ট আমাদের সঙ্গে রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌম্য পাত্র। দুজনের সঙ্গে আমি কথা বলবো। আমি প্রথমেই ডক্টর ভট্টাচার্যের কাছে আসবো। আমাদের ধারণাটাই জগিং সব থেকে এফেক্টিভ দ্রুত রোগা হওয়ার জন্য, দ্রুত মেদ ঝরানোর জন্য এবং অন্যান্য ক্ষেত্রেও। এটা কি একেবারেই মিথ? দেখুন, মেদ ঝরানো ক্ষেত্রে জগিং একটা পদ্ধতি হতে পারে, কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু জড়িত আছে। যেমন ধরুন আপনার ডায়েট প্যাটার্ন, লাইফস্টাইল, এগুলো আছে। জগিং একটা ফর্ম অফ এক্সারসাইজ, এর কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। অন্য ফর্মে যেগুলো আছে, যেটা সুইমিং একটু আগে বলছিলেন, সাঁতারে কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, একটা হচ্ছে এগেনস্ট রেজিস্ট্যান্স কাজ করছে, জলের রেজিস্ট্যান্স। তারপরে জগিং করলে যেটা হয়, মাটিতে পাটা পড়ছে বা ধাক্কা লাগছে, সেক্ষেত্রে আমার হাঁটু, কোমর, অ্যাঙ্কেলের সমস্যা হতে পারে। সুইমিংয়ে সেই সম্ভাবনাটা নেই, কারণ বডিটা ভাসছে। সুইমিংয়ে প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট হয়, তাতে মোবিলিটি বাড়ে। আরেকটা জিনিস সেটা হচ্ছে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি। যারা সাঁতার কাটে তাদের যদি জিজ্ঞেস করেন, তারা বলবে হ্যাঁ, একটা সেন্স অফ ওয়েলবিং হয়, ভালো লাগে, আমি এনজয় করি। কিন্তু জগিং বা হাঁটা, জলে থাকাটাই এনজয় করে, কিন্তু জগিং বা হাঁটা এরা কিন্তু বেসিক্যালি খুব লোনার হয়। ইভেন আপনি যদি ম্যারাথন রানারদের দেখেন বা যারা অলিম্পিকে হাঁটার প্রতিযোগিতায় অংশ নেন, তারা কিন্তু খুব মানুষের সঙ্গে বেশি মিশতে পারেন না, এরা লোনার হন, একটা আইসোলেটেড এরিয়াতে থাকে। এমনিতেও বোরিং এক্সারসাইজ, এক্সারসাইজটা বোরিং।
কাজে কিছুদিনের মধ্যে হয়তো এরা একটা ওই মর্নিং ওয়াকার্স ক্লাবে জয়েন করে ফেলবেন বা গল্প গুজব করতে হাঁটতে শুরু করবেন, তাদের ইন্টেন্সিটি অফ ওয়ার্কটা কমে যায়। সেক্ষেত্রে যে লাভবান হওয়ার কথা কার্ডিওলজিক্যাল দিক থেকে, সেই লাভবানটা তারা হন না। সুইমিংয়ের কিন্তু ওই সম্ভাবনাগুলো অনেক কম। কার্ডিওলজির কথা যখন উঠলে ডক্টর পাত্রর কাছে আসবো, ফোনে কেউ এসে গিয়েছেন, আসছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি যাদবপুর থেকে বলছি। জয়জিৎ ঘোষ আমার নাম। বলুন। বলছি যে আমার তো হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা। তা আমি কি জগিং করতে পারি? শুনতে থাকুন। আর কেউ আছেন? হ্যালো, হ্যালো। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি এই প্রশ্নের উত্তর নেব, তার আগে ডক্টর পাত্রের কাছে আসব। হার্টের জন্য সাঁতার যতটা উপকারী, জগিং কি তার ধারে কাছে, না কোনটা বেশি কোনটা কম? এখনো পর্যন্ত আমাদের যা সায়েন্স বা আমরা যে স্টাডিগুলো দেখেছি, তাতে আমরা বলতে পারি যে কোনো জিনিস, সেটা জগিং হোক, ব্রিস্ক ওয়াকিং হোক, অথবা সাঁতার, সুইমিং, যে কোনো এক্সারসাইজ হচ্ছে ইকুয়ালি ইফেক্টিভ যদি আমরা 30 মিনিটস পার ডে অ্যান্ড 5 ডেজ ইন এ উইক করি। ওকে, কিন্তু জগিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি যদি ফার্স্ট ডে থেকে শুরু করি জগিং করা, সের অসুবিধা কি, আমি উইথিন 10 মিনিটস আমার হার্ট রেট বেড়ে যাবে। যে কোনো এক্সারসাইজ হার্ট রেট বাড়বে, সেটাই হচ্ছে আমরা চাই, কিন্তু 10 মিনিটসে হার্ট রেট বেড়ে যাবে। অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস টাইম চাই যে আমাদের ইফেক্টিভনেস ফ্রম এক্সারসাইজ পাওয়াটা। তো আমি যদি জগিং করতে গিয়ে হ্যাবিচুয়েটেড না হই, তাহলে আমার হার্ট রেট উইথিন 5-10 মিনিটস হয়ে যাবে। তাহলে আমি কি করব, ফার্দার যে 30 মিনিটস এক্সারসাইজ, সেই গোলটা অ্যাচিভ করতে পারবো না। এই কারণেই হচ্ছে যে জগিংটা দিয়ে শুরু না করাটাই বুদ্ধিমানের কাজ। তাই শুরুতে হচ্ছে ব্রিস্ক ওয়াক দিয়ে শুরু করা, তারপরে গ্র্যাজুয়ালি যত ইফেক্টিভনেস বাড়বে, যত ওয়াকিং ক্যাপাসিটি বাড়বে, তত জগিং বা সুইমিং হোয়াটএভার যে যা চায় সেটা করতে পারে। আমাদের হার্টের দিক দিয়ে তাতে কোনো অসুবিধা নেই। বেশ, আবার আসবো। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আমার বাবার অ্যাকচুয়ালি মানে ব্লাড সুগার ছিল, তো আমার এখন 53 বছর বয়স। তো আমাকে ডাক্তারবাবু বলেছেন মর্নিং ওয়াক করতে, আমি করি। আমার তাতে কি কোনো অসুবিধা আছে? আমাদের আলোচনা মূলত জগিং নিয়ে, ওয়াকিং নিয়ে খুব একটা নয়, আপনি শুনতে থাকুন। যদি প্রশ্ন করেন বলা যেতে পারে উনি হাঁটতে পারেন, তবে ভালো জুতো পরে হাঁটবেন। সেটা একটা জিনিস মনে রাখবেন, ভালো জুতো পরে না হাঁটলে আপনার হাঁটু, কোমর বা অ্যাঙ্কেলের অসুবিধা হতে পারে। ওই যে ধাক্কার কথা আপনি বলছিলেন শুরুতে। ফোনে আরো কেউ এসে গিয়েছেন, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? বললাম আমি মোটা মানুষ, বললাম না আপনার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি বলুন, আমরা এবার শুনতে পাচ্ছি আপনাকে, বলুন। আমি বলছিলাম আমি আপনার ফোন করলাম না, আমি মোটা মানুষ, ওই জন্য আপনাকে ফোন করলাম 24 ঘন্টা থেকে ডক্টর দেখাচ্ছি। আপনি মোটা হয়ে জগিং করতে পারবেন কিনা, এটাই প্রশ্ন আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে থাকুন ডক্টর ভট্টাচার্য। শুনুন, প্রথমেই জগিং করতে যাবেন না, আপনি আস্তে আস্তে হাঁটা শুরু করুন। যদি সাঁতার জানেন আপনি সাঁতার কাটতে পারেন, জগিং যদি করতে চান করতে পারেন, তবে লো ইন্টেন্সিটিতে করবেন। আর জগিং এর ক্ষেত্রে ধরুন সত্যি যাদের ওয়েট বেশি, তাদের তো হাঁটুর উপর প্রেসারটাও আরো বেশি পড়বে। তা কি উচিত জগিং করা? উচিত হচ্ছে সাঁতার কাটা, তবে সাঁতারের যদি সুযোগ না থাকে বা তুমি যদি সাঁতার না জানেন, তাহলে ব্রিস্ক ওয়াকিং এ ধীরে ধীরে যেতে পারেন। জগিংটা অ্যাভয়েড করাটাই বাঞ্ছনীয় হবে। তবে আপনার বয়স কত আমি জানি না, এসব করার আগে কিন্তু একবার ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন আপনি কি করতে পারেন বা কি করতে পারেন না। ঠিকই, একটা ক্লিনিক্যাল চেকআপ অন্তত, ক্লিনিক্যাল চেকআপ সব সময় দরকার যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে। কত আপনার বডি, বিশেষত বয়সটা যদি 45 এর উপরে হয়। বেশ, আরো একজন আগে প্রশ্ন করেছিলেন হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়েছে, উনি জগিং করতে পারেন কিনা। আমার পরামর্শ হচ্ছে প্রথমে যার কাছে করিয়েছেন তার একটা কনসালটেশন নিতে পারেন। তারপরে আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনি সাঁতার কাটেন। তা না হলে আপনি ওয়াকিং এর দিকে যেতে পারেন, ব্রিস্ক ওয়াকিং। তবে জগিং করার আগে অতি অবশ্যই আপনার অর্থোপেডিক সার্জনের পরামর্শ নেবেন। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বলছি যে সাঁতার যে কারণে করে বলছেন, সাঁতার তো কাটাতে আবার এখন তো পুকুর ভালো পাওয়া যায় না, তাহলে কি করবেন? তাহলে কি করব? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যাঁ, বাগনান থেকে আশিস হাজরা বলছি। বলুন। হ্যাঁ, আমার
বয়স এখন 45 বছর। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওজন 95 কেজি। হাইট কত? হাইট 5 ফুট 8 ইঞ্চি। আচ্ছা, তা কি করলে কমবে? শুনতে থাকুন। জগিং আপনার জন্য উপযুক্ত কিনা জানবেন আপনি ডক্টর পাত্র। 45 বছর বয়স, 95 কেজি ওজন, 5 ফুট 8 ইঞ্চি হাইট। শুরুতে জগিং করতে যাবেন না, আমার এটা পরামর্শ। শুরুতে জগিং মানে যে কোনো এক্সারসাইজ করার আগে একজন মেডিসিন স্পেশালিস্ট অথবা কার্ডিওলজিস্টের একটা অ্যাডভাইস নেবেন, কারণ আপনার ব্লাড সুগার হতে পারে, ব্লাড প্রেশার থাকতে পারে, ডিসলিপিডেমিয়া মানে কোলেস্টেরল বেশি হতে পারে। তো সেগুলো আগে চেক আপ করাবেন, তারপরে স্টার্ট করবেন ব্রিস্ক ওয়াক দিয়ে। যদি উনি দেখেন যে কমফোর্টেবল ইন ব্রিস্ক ওয়াক, হি ক্যান স্টার্ট জগিং। বাট 45 ইয়ার্স এতটা ওভারওয়েট থাকলে যেটা সমস্যা ডক্টর ভট্টাচার্য বললেন, নির উপর হচ্ছে জগিং করলে প্রেশার পড়ে। আর আজকাল হচ্ছে খুবই কমন হয়ে গেছে অস্টিওআর্থ্রাইটিস, ইভেন 40-45 ইয়ার্স থেকে অস্টিওআর্থ্রাইটিস শুরু হয়। যদি এই ওভারওয়েটে উনি জগিং করেন তাহলে ফিউচারে ওনার হয়তো অস্টিওআর্থ্রাইটিসের একটা রিস্ক থাকতে পারে, সেটা মাথায় রাখতে হবে। এটা তো একটা সত্যি সমস্যা। ধরুন একজন বললেন তো পুকুর কোথা, মানে তার কাছে সাঁতার কাটার মতো কোনো অপশন নেই, হয়তো ওজনটাও বেশি, এবং একটা বয়সের পর সাঁতার কি আর শেখা যায়? কেউ যদি চেষ্টা করেন 60 বছর বয়সেও শেখা যায় সাঁতার। আচ্ছা, সাঁতার না শেখার কোনো শরীরে কারণ নেই। ফ্লেক্সিবিলিটি ততটা থাকে তখন সাঁতার শিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি জানি বেশ কিছু আছেন তারা 60 বছরই শিখেছেন আমি বলার পরে, এবং সাঁতার কাটেন তারা। এখন যদি সাঁতার কাটার আমার জায়গা না থাকে তাহলে অন্যান্য অপশনগুলো মানে খুঁজে নিতে হবে। সেটা ওয়াকিং হোক বা যদি কোনো খেলাধুলায় আস্তে আস্তে জড়িয়ে পড়তে পারেন। একটা অপশন আমাদের এখানে আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম সাইক্লিং। সাইক্লিং যদি করেন, বা কেউ যদি ব্যাডমিন্টন আস্তে আস্তে খেলতে শুরু করেন, র্যাকেট স্পোর্টসগুলো একটা রিক্রিয়েশনাল ভ্যালু আছে, স্ট্রেস রিলিজ করে, তাতেও অনেক উপকার হয়। এছাড়া তো এক্সারসাইজ হচ্ছেই। ঠিকই। ফোনে কেউ আছেন, শুনে নিতে তার প্রশ্ন বলুন। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি বলছি এর জন্য বডি ওয়েট কমাবার জন্য কি করলে হবে? আপনার কত ওজন? ওজন আছে 80 কেজি, ওয়েট আছে 19 বছর বয়স। হ্যালো, শুনতে পেয়েছি, ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 19 বছর বয়সে 80 কেজি ওজন। প্রথমেই আপনি কোনো ডাক্তারবাবুকে দেখাবেন আপনার অসুখ বিসুখ কিছু আছে কিনা, বা কোনো এন্ডোক্রিনাল ডিসঅর্ডার আছে কিনা। আপনার বয়সটা অনেক কম, 80 কেজি ওজন। আর তারপরে এসব কিছু না থাকলে দুটো জিনিস আপনাকে করতে হবে। একটা হচ্ছে আপনার ডায়েটটাকে ঠিকমতো কন্ট্রোল করতে হবে, আর তারপর এক্সারসাইজ আপনার পছন্দ মতো এক্সারসাইজ আপনি শুরু করতে পারেন। বয়সটা কম, সাঁতারের দিকেও যেতে পারেন। সাঁতারের সুবিধে না থাকলে প্রথমে হাঁটা দিয়ে শুরু করুন, তারপরে আস্তে আস্তে ব্রিস্ক ওয়াকিং, তারপরে পেস বাড়িয়ে যদি পারেন জগিংও আপনি করতে পারেন, বা খেলাধুলায় কিছু অংশগ্রহণ করতে পারেন। এটা পরে। আচ্ছা, আমি সাইক্লিং এর কথা বলছিলাম। সাইক্লিং ধরুন জিমে যে ধরনের সাইকেলগুলো থাকে, সাইক্লিং এর সাইকেল যেটা, হ্যাঁ, সেটাই উপকারী, নাকি নরমাল সাইকেলও যদি কেউ চালান বেশ খানিকটা সময় তাহলে একই উপকার পাবেন? দুরকম ভাবে করা যেতে পারে। আপনি যদি নর্মাল সাইকেলে বেশি দূর যেতে না পারেন তাহলে অনেকটা ডিস্টেন্স কভার করতে হয়, যেতে হয়, একটু আপিল হলে এক্সারসাইজটা ভালো হয়। কিন্তু জিমে যে সাইকেলগুলো থাকে সেগুলোর সঙ্গে একটা রেজিস্ট্যান্স থাকে, আপনি রেজিস্ট্যান্সটা বাড়াতে পারেন, সেটা আপনার এক্সারসাইজটা বেটার হবে। আচ্ছা, এক্সারসাইজটা বেটার হবে, আপনার কার্ডিওলজিক্যাল ফিটনেসটা বা কার্ডিওরেসপিরেটরি ফিটনেসটা বাড়বে, প্লাস এই কোয়াড্রিসেপস বা হ্যামস্ট্রিং পায়ের মাসল যেগুলো সেইগুলোর শক্তি তাড়াতাড়ি বাড়বে। আর শুধু প্লেন রাস্তায় সাইকেল চালালে একটু আপিল বা ওই ধরনের রাস্তা পেলে ভালো হয়, কিন্তু অনেকটা সাইকেল চালাতে হবে। আচ্ছা, সেটা এতটা রাস্তা পাবেন কিনা, ফ্রি পাবেন কিনা, অ্যাক্সিডেন্ট প্রোন জায়গা শহর হলে অসুবিধা থাকে অনেক বেশি, রিস্ক থাকে অনেক বেশি। যাদের হাঁটুর সমস্যা আছে তারা সাইক্লিং করতে পারবেন? সেটা একটু ডিসিশন নিতে হবে কি ধরনের সমস্যা, কতটা সমস্যা। সাইকেল চালানো যাবে না তা নয়, চালানো যেতে পারে। তাদের হয়তো আলাদা কিছু কোয়াড্রিসেপস ড্রিল আলাদা করে করতে হতে পারে, এবং হ্যামস্ট্রিং মাসেলের এক্সারসাইজ করতে হবে। সাইকেল চালানো যাবে না, তবে আবারও বলি সাঁতার পারলে ওটা আরো ভালো, বেস্ট সাঁতার।